আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিলের সমীকরণ যেন একটু জমে উঠেছে, বিশেষ করে গ্রুপ বিতে। ধরে নিন আফগানিস্তান তারা সেমিফাইনালে চলে গেল। কি অবাক হচ্ছেন? শেষ ম্যাচে যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, যেভাবে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, তাহলে আফগানিস্তানের পয়েন্ট কত হবে চিন্তা করেছেন? আফগানিস্তানের পয়েন্ট হবে 4। অস্ট্রেলিয়া এর আগে একটা ম্যাচে জয়লাভ করেছে, পয়েন্ট ভাগাভাগি করেছে, 3 পয়েন্ট রয়েছে। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়া মানে অস্ট্রেলিয়া কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আবার দক্ষিণ আফ্রিকা যদি শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়, তখন কি হবে? তখন কিন্তু আফগানিস্তানের পয়েন্ট হয়ে যাবে 4, আর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার পয়েন্ট থেকে যাবে 3। সেক্ষেত্রে নিট রান রেটে যে দলটি এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে, সেই দলটি যাবে সেমিফাইনালে। সমীকরণ এরকম হতে পারে না? অবশ্যই পারে, কারণ আফগানিস্তান ইংল্যান্ডকে যেভাবে বধ করেছে, অনেকেই ভাবছেন যে পরপর 2টি ম্যাচে এ ধরনের বড় দলকে হারানো সম্ভব। ক্রিকেটে সবই কিন্তু সম্ভব। তারপরেও অনেকেই অস্ট্রেলিয়াকেই হয়তো এগিয়ে রাখতে চাইবে। আবার ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়াটাও কিন্তু ওই যে নিট রান রেটের উপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার সঙ্গে, কারণ অস্ট্রেলিয়া 3 পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার 3 পয়েন্ট। শেষ ম্যাচের কথাই বলছিলাম। আজকে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান মুখোমুখি হচ্ছে, এরপরে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা ম্যাচটি রয়েছে। আর গ্রুপ এতে সবকিছুই কনফার্ম হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তান বিদায় নেয়াতে একটা ম্যাচ রয়েছে গ্রুপ এতে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে, সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা। উভয় দলে কিন্তু 4 পয়েন্ট পেয়েছে, তবে নিট রান রেটে নিউজিল্যান্ড 1 নম্বরে রয়েছে, ইন্ডিয়া 2 নম্বরে রয়েছে। যদি ইন্ডিয়া জয়লাভ করে তাহলে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে। পক্ষান্তরে নিউজিল্যান্ড জয়লাভ করলে নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আফগানিস্তানকে নিয়ে অনেকেই হয়তো ভাবতেই পারেন, বা আফগানিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে আপনাকে ভাবতে বাধ্য করেছে বলা যেতেই পারে। শেষ দিকে এসে হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বির লড়াইটা যেন দারুণ জমে উঠেছে। বিশেষ করে ইংল্যান্ডকে আফগানিস্তান যেভাবে 8 রানে পরাজিত করলো, 226 রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। ইব্রাহিম জাদরান তিনি যেভাবে 177 রান করলেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ স্কোরার এখন। গতকাল বাংলাদেশ পাকিস্তান শেষ ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দিয়েছে, যার কারণে খেলা অনুষ্ঠিত হয়নি। 1-1 করে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। বাংলাদেশ 1 পয়েন্ট, পাকিস্তান 1 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। সবচেয়ে বড় দুঃখ আমার মনে হয় পাকিস্তানের, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একদিকে, অন্যদিকে স্বাগতিক দল। এই দুটো সুবিধা নিয়েও কিন্তু পাকিস্তান তারা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরাজয় দিয়ে শুরু করেছিল। প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের সঙ্গে পরাজয়ের বৃত্ত থেকেই টুর্নামেন্ট শেষ করেছে। নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে হেরেছে, বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে হেরেছে, নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে, আর পাকিস্তান বাংলাদেশ ম্যাচটি তো পরিত্যক্ত পয়েন্ট ভাগাভাগি করে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে। দর্শক, বাংলাদেশের এই পরাজয় কিংবা পাকিস্তানের বিজয় বা আফগানিস্তানের অসাধারণ ক্রিকেট খেলা, এটা নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মন্তব্য কি? কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।